নমস্কার, আমি সাধনা আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো এই যে সকালবেলা ঘর ঝাড় দিলাম, আর কালকে স্কুলে মিঠি স্কুল গিয়েছিল, সেই ড্রেসগুলো বের করলাম। এদিকে ঘুমিয়ে আছে সবাই, এখনও ঘুম থেকে উঠিনি। ঘড়িতে বাজে হচ্ছে এখন 5:30। তো সকাল সকাল উঠেই আগে আমি বাইরটা একটু অন্ধকারই ছিল, তাই বাইরে জল না দিয়ে আগে ঘরের কাজটা সেরে নিয়েছি। সেটা হলো ঘর ঝাড় দেওয়া আর ঘর মোছা। আর তারপরে যখন একটু জোনাক হয়ে উঠেছে, সূর্যের আলো তো না, দিনের আলো যখন হয়ে এসেছে তখন বাইরেটা আমি জল দিলাম। আর তারপরে স্নান টান করে চলে এসেছি, এখনও পুজো করিনি। সেই কাপড়গুলো কাচলাম সার্ফে ভিজিয়ে। আর তারপরে স্নান করে এই গাছটাতে জল শুকিয়ে গেছে, আর বোতলটার ভেতরে জলটি প্রায় অনেক দিনের হয়ে গেল, প্রায় মাসখানেক। তো ওই জন্য জলটা আমি পাল্টে নিচ্ছি, কারণ একই জল থাকলে সেখানে মশার উপদ্রব হতে পারে, মশা জন্মও হতে পারে। সেই জন্য আমি পাল্টে নিলাম আর নতুন জল দিলাম। আর গাছটাতে একটু ধুলো ধুলো হয়েছিল পাতাগুলোতে, সেই পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধুলে দেখতে ভালো লাগে, আর বেশ কিছুদিন থেকে ধোয়া হয় না। আর দেখবে ধুলা ধুলা হয়ে পড়ে থাকলে খারাপ লাগে দেখতে, সেই জন্য পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর তারপরে তো পুজো করলাম। ছাদে আজকে জামাকাপড় মেলে এসেছিলাম, 3 দিন ধরে মেলিনি, ঘরে শুকিয়ে যাচ্ছিলো। তো আজকে কাচলাম, তো সেই জন্য ছাদে মেলে দিয়ে আসলাম। আর এদিকে মিঠি তো পড়তে বসেছে, পড়ার পরে আবার গান করবে। আর ওই যে বড় বালিশটা দেখছেন, সেটা কভারটা আজকে কাচলাম। সৌভিক গেছে টিউশন বলতে ও গেছে বায়োলজি টিউশন, ওখানে টিউশন হবে প্লাস নিটের বসার জন্য কোচিংও দেবে। টিচারটা ভালো, কিন্তু একটা মজার হাসি কি বলুন তো, আমার ছেলের নাম আর টিচারের নাম একই। আমার ছেলের নাম সৌভিক সাহা, আর ওর টিচারের নাম হচ্ছে সৌভিক সিনহা। এটা নিয়ে বেশ কিছুক্ষণ ধরে একটু কথাবার্তা হলো। তো যাই হোক, নিটের কোচিং আর টিউশন দুটোই পড়াবে। ছেলেটা ভালো, পড়াশোনায় ভালো নাকি। আর পড়াশোনায় ভালো তো অবশ্যই, কিন্তু কোচিংটা ভালো দেয় নাকি। তো ছেলে গেল। তারপরে তো এখানে সব জলখাবার করলাম, চাটা খেয়ে আমি এই যে সবজি কাটাকুটি করতে বসেছি। তো আজকে রান্না যদিও শুক্রবার তো নিরামিষই হবে, সেই জন্য আজকে 5 মিশানো একটা তরকারি হবে, ডাল করব আর সজনে চচ্চড়ি করব। সেই জন্য বসে গেছি সকালবেলা। সকাল বলতে এখন ঘড়িতে বাজে কিন্তু 9:30, সকাল আর কোথায়। তো যাই হোক, মাঝখানে একটু ফেসবুকে কাজ করলাম, আর তারপরে তো বসেছি। এই মোবাইল হাতে পড়লেই একটার পর একটা কাজ যেন করতেই থাকি, তখন আমার রান্নার কাজে দেরি হয়ে যায়। রান্নার কাজে দেরি হলো, ঠিক টাইমে আমি করেই নিই। তো যাই হোক, চলুন। এদিকে তো মিটি পড়ছে, আর আমি সবজি কাটাকুটি করে তারপরে রান্না বসাবো। ওইদিকে চাল জলে ভিজিয়ে রেখেছি, ডাল সিদ্ধও হয়ে গেছে। এদিকে তো রান্না বসিয়ে দিলাম আমি। ঘড়ি তো লাইন যাবে বোধহয়, আবার করলো না, আপ ডাউন করলো লাইট। এদিকে তো রান্না বসিয়ে দিয়েছি আমি। ঘড়িতে বাজে এখন 10টা। আর ডাল সিদ্ধ ভাত হয়ে গেছে, আগেই ডাল সিদ্ধ হয়ে গেছে। আর বড় ভাইয়ের কাছে ভাত বসেছি, এদিকে সবজিও বসেছি। আর সকাল থেকে জলবেলা জল দিয়ে গেল, চাল দিয়ে গেল। মানে এটাও একটা কাজ ফোন করাটা, সকাল থেকে ভুলেই গেছিলাম ফোন করতো জলবেলাকেও। আর চাল তো হয়তো যখন ফোন করবো তখনই দিয়ে যাবে দিনের মধ্যে। আর জলবেলার টাইম হচ্ছে সকাল 7টা থেকে 10টা অবধি, তারপর অন্য কাজে যাই, 10টা অবধি জল দেয়। তা আমি ভুলেই গেছিলাম, এবার ফোন করলাম মনে করে। জল দিয়ে গেছে, আর এই যে চালের বস্তা দিয়ে গেল। এখন চালের প্যাকেটটা কেটে আমি ঢালবো জালের মতো। আর এদিকে আমি রান্না বসালাম, এটাও একটা কাজ, রান্না বসানো। এদিকে সঙ্গে ক্লাস 11-এর বইগুলো একটা ব্যাগের মধ্যে ভরে রাখছি, ওগুলো বিক্রি করা যাবে না, ওগুলো রেখেই দিতে হবে, নিজের কাজে লাগবে তো ওই জন্য। তো এদিকে আমার রান্না চলছে, প্রায় অর্ধেকের মতো হয়ে এসেছে। আর চালের প্যাকেট থেকে চালের প্যাকেটটা কেটে ড্রামের মধ্যে ঢেলে নিচ্ছি। আমি চাল এই ড্রপের মধ্যেই রাখি, আর আগে চালটি বের করে একটা গামলার মধ্যে রাখলাম, যে যেন মিশাল না হয়ে যায়। এবার চালটা বেশ একটু অন্য রকমের দেখছি, তাই আগের চালটি বেশি ছিল না আর কি। তো একটা গামলার মধ্যে রাখলাম, আর সেই গামলাটা এই যে এই ড্রপের মধ্যেই ভরে দেবো। তাহলে দুই রকম চুল আলাদা থাকলো চাল। আমি খাইয়ে দিচ্ছিলাম, এখন ও নিজে হাতে খেতে বসছে ভিডিওর সামনে।
অবশ্য নিয়ে খাচ্ছিল, খেতে খেতেও ভাত শুধু দুটো একটা মুখে দিয়ে উঠে যাচ্ছিলো আর খাচ্ছিল না, ওই জন্য জোর করে বসিয়ে ভালো করে ভাতকে চটকে মেখে দিলাম, দিয়ে আমি খাইয়ে দিলাম আর কি। আর যেই ভিডিও করতে লাগলাম ও আবার নিয়ে হাতে খেতে চলে করেছে। ও দুটো রুটি খেয়েছে, সেই জন্য বলে পেট ভরে আছে, খাবে না। এটা কোনো কথা হলো? চুপচাপ খেয়ে ওঠ। স্নান করলো, স্নান করার আগে করার পরে গান করেছে, তারপরে স্নান করেছে, তারপরে জলখাবার খেয়েছে। আর জলখাবার খাওয়া বেশিক্ষণ হয়নি, ওই জন্য আর খেতে পারছে না। এই তো করে ও এরকমও।